ভারত যে চীনকে পছন্দ করে না, ভারত চীন থেকে আমদানি করে না বিলিয়ন বিলিয়ন ডলার। যারা বাংলাদেশের অস্তিত্ব যারা স্বীকার করে না, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা অসম্মান করে, বাংলাদেশের 30 লক্ষ মানুষের আত্মত্যাগকে যারা অসম্মান করে, আমাদের মহান মুক্তিযুদ্ধকে যারা খাটো করে দেখতে চায়, তাদেরকে বাংলাদেশের মানুষ নিঃসন্দেহে প্রত্যাখ্যান করবে, সবসময় প্রত্যাখ্যান করেছে। সরকারের একজন ছোটখাটো উপদেষ্টা আছেন, তিনি বোধহয় মন্ত্রীর পর্যায়ে কিনা বা আমি জানি না, মাহফুজ আলম বোধের নাম নাকি, মাহফুজ আলম। আচ্ছা, যাই হোক, তার বক্তব্যটি গতকালকে তিনি বলেছেন, তার বক্তব্যের স্পিরিটের সাথে আমি একমত। যারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করবে তারাও কিন্তু ইতিহাস থেকে বিলীন হয়ে যাবে, এই কথাটি মাথায়। আমাদের বক্তব্য হচ্ছে যে আজকে ভারত, আমি আবার আমার প্রসঙ্গে যেতে চাই, আমি এতক্ষণ প্রসঙ্গে ছিলাম নিঃসন্দেহে, সেটা হচ্ছে যে বাংলাদেশ ভারতের সম্পর্ক কোন দিকে যাবে। বাংলাদেশ ভারত সম্পর্ক যাবে মিউচুয়াল রেসপেক্ট টু ইচ আদার, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে যাবে। এখানে কোনো গোলামের অবস্থান নাই, এখানে কোনো প্রভুত্বের অবস্থান নাই। যতদিন বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই সম্পর্কের জায়গাটিতে যাবে, যতদিন না যাবে ততদিন পর্যন্ত ভারত বাংলাদেশ সম্পর্কের স্বাভাবিক হওয়ার কোনো সুযোগ নাই। খুব স্ট্রেট কথা, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশের জনগণ তার নিজের সরকার বেছে নেবে। বাংলাদেশের জনগণ যদি সেই সরকার জনগণের বিপক্ষে চলে যায়, বাংলাদেশের জনগণ তার সেই সরকারকে, যে সরকার অগণতান্ত্রিক হয়ে উঠবে, যে সরকার ফ্যাসিস্ট হয়ে উঠবে, শেখ হাসিনার মতো সেই সরকারকেও ক্ষমতায় নামানোর অধিকার বাংলাদেশিদেরই থাকবে, অন্য কোনো দেশের থাকবে। যদি বিদেশি কোনো রাষ্ট্র যদি লালন পালন করে, সেটা বাংলাদেশের জনগণ মানবে না। এই চেতনাকে যদি ভারত মেনে নেয়, বাংলাদেশের জনগণকে যদি শ্রদ্ধা করে, তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কে এগিয়ে যাবে। জনগণ তো শেখ হাসিনা উৎখাত করেছে, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তার লোকজন পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অমিত শাহ, আপনি যে বাংলাদেশি নামটা উচ্চারণ করেন, বলেন উল্টো করে মানুষ উল্টো করে পেটাতে চান, উই পোকা বলতেন। আপনার ওখানে তো কিছু উই পোকা আছে, আপনার উই পোকা গুলো হচ্ছে শেখ হাসিনা, আপনার উই পোকা হচ্ছে ওবায়দুল কাদের, আপনার উই পোকা হচ্ছে ওই আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই জাতীয় লোকেরা যারা আছে, এই সমস্ত লোকেরা ওই উই পোকা গুলোকে ধ্বংস করে। বাংলাদেশের খুব খুশি হবে যারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে, যারা ভারতে এখন আশ্রয় নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে হুঙ্কার দেয়, ওই উই পোকাদেরকে ইমিডিয়েটলি ধ্বংস করে দেন। আমরা আপনাদের অভিনন্দন জানাবো। আপনি অমিত শাহ, আপনি ওই শেখ হাসিনা সহ যারা অবৈধভাবে বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করেছে, ওই বাংলাদেশিদেরকে, ওই যে বাংলাদেশি আছে, ওদেরকে উল্টো করে পেটান, ওদেরকে উল্টো করে পেটান। বেআইনি ভাবে তারা ভারতে ঢুকেছে, ভারতে আশ্রয় নিয়েছে, ওদেরকে বঙ্গোপসাগর পর্যন্ত আপনাকে আমি আসতে দেব না। আপনার যে ভারত উপমহাসাগর কি একটা আছে আপনাদের ওখানে, গঙ্গা টঙ্গা আছে, ওখানে ওগুলো চুমানো। এই সমস্ত গার্বেজ, এই বর্জ্যগুলোকে, এটা তো বর্জ্য, রাজনীতি নামের বর্জ্য, ওয়েস্ট, পলিটিক্যাল ওয়েস্ট, এই পলিটিক্যাল ওয়েস্ট গুলোকে গঙ্গাতে অথবা অন্য নদী টদি আছে না, ওই সমস্ত জায়গায় চুবিয়ে মারেন, আমাদের কোনো আপত্তি নাই। বাট ডোন্ট সে রাবিশ বাংলাদেশি সম্পর্কে, বাংলাদেশিদের নিয়ে বাজে কোনো মন্তব্য। তারা তো কানের চিকিৎসা, কানের কি বলে, খোল নাকি বলে, এটা পরিষ্কার করার জন্য তারা লন্ডন সিঙ্গাপুরে নিত। তো খুব ভালো, ভারতকে অভিনন্দন জানাই। ভারত যে বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছে, চিকিৎসা ভিসা বন্ধ করে দিয়েছে, তাদের সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। উই ডোন্ট নিড টু গো, আমাদের যাওয়ার প্রয়োজন নাই। আমরা আমাদের দেশে চিকিৎসা নেব, উই হ্যাভ গুড ডক্টর। আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো ডাক্তার আছে। আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের ডাক্তাররা যে ডেভিডসন পড়ে ডাক্তারি পড়ে, এমবিবিএস পড়তে ডেভিডসন বই পড়তে হয়, ওই বই ভারতের ডাক্তারও পড়ে, একই বই পড়ে ওদের ডাক্তারও পড়ে, আমাদের ডাক্তারও পড়ে। শুধুমাত্র একটা সমস্যা, আমাদের ডাক্তার একটু কম সময় দেয়, রোগীদের সাথে খুব বেশি আন্তরিক না। আমাদের ডাক্তারদের প্রতি আমার অনুরোধ থাকবে, একটু আন্তরিক হন, একটু সময় দেন, আমাদের রোগীর আপনাদের প্রতি আস্থা রাখে। আর আমি তো বাংলাদেশের ডাক্তারদের প্রতি আমার ভীষণ ভীষণ আস্থা রাখি। অনেস্টলি বলি, আমি নানা কারণে যাই, আমি মনে করি ভেরি গুড ডক্টর। সুতরাং আমাদের এই সংকট, আর বাদ বাকি কিছু
আমদানির সমস্যা থাকতে পারে সব দেশে, ভারতের আছে। ভারত যে চীনকে পছন্দ করে না, ভারত চীন থেকে আমদানি করে না, বিলিয়ন বিলিয়ন ডলারের মানে আপনারা পণ্য চীন থেকে আমদানি করে, এবং তাদের সাথে বাণিজ্য ঘাটতিও আছে। চীনকে একেবারেই অপছন্দ করে মার্কিন যুক্তরাষ্ট্র, বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে চীন থেকে তারা। সুতরাং পৃথিবীর ব্যবস্থাপনায় আপনি এক দেশ থেকে আরেক দেশের জিনিস আনবেন, আমদানি করবেন, সেটা তো আপনার নিজের স্বার্থেই করবেন। আমরা তো আমাদের আমদানি নির্ভরতা আমরা কমাতে চাই, আমরা তো নিজেরা স্বাধীনভাবে থাকতে চাই। একসময় আমাদের গরু আসতো চোরাই পথে, এখন বন্ধ করেছেন, এর জন্য ধন্যবাদ জানাই। গরু চোরা চালানি করে আপনাদের লোকেরা এই বিষয়ে বাংলাদেশে পাঠাতো, এটা আপনারা বন্ধ করেছেন, সেজন্য আপনাদের অভিনন্দন জানাই। আমরা এখন গরুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি। আমরা ভবিষ্যতে পেঁয়াজে এবং অন্যান্য সমস্ত কিছুতে ইনশাআল্লাহ আমরা স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করবো। এই যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করার যে তাগিদ